আমলের দিক দিয়েও কিভাবে শ্রেষ্ঠ হওয়া যাবে, এই জন্য আমরা যাতে করে আমলের দিক দিয়েও পিছিয়ে না পড়ে যাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা রাত্রের ব্যবস্থা করেছেন, যে রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাসের থেকেও বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো সেই রাত্রে কি কি বরকত আমি বলেছিলাম। এক নাম্বার বরকত ছিল আল্লাহ তাআলা এই রাত্রে কোরআন মাজিদ নাজিল করেছেন। এমনকি এই রাত্রের আরেকটা বৈশিষ্ট্য হলো এই রাত হাজার মাসের থেকে উত্তম, যেই মাসের মধ্যে ওই রাত নাই। সুবহানাল্লাহ। তিন নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, আল্লাহ তাআলার হুকুমে এই রাতের মধ্যে ফেরেশতাগণ এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন, জমিনের মধ্যে চলে আসেন, এবং যেই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে ওই সমস্ত মানুষের জন্য রূহের মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এত সংখ্যক ফেরেশতাদেরকে নিয়ে রাত্রে অবতরণ হয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই রাত্রের মধ্যে এতগুলো ফেরেশতা নাজিল হয়, ওই ফেরেশতাদের নাজিল হওয়ার কারণে জমিনটা সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন কিছু ফেরেশতাদেরকে নাজিল করে দেয় যেই ফেরেশতারা অন্য কোন সময় পৃথিবীর মধ্যে আসে না। শুধুমাত্র এই রাত্রের বৈশিষ্ট্যের কারণে, মর্যাদার কারণে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে আসে। সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে কেন নিয়ে আসে? একটা কারণ আছে। ফেরেশতাদেরকে কেন জমিনের মধ্যে নিয়ে আসে? এটা তো ফেরেশতাদের আমল না, আমল ফেরেশতাদের না আমাদের? একটু জোরে বলতে হবে, আমাদের না ফেরেশতাদের? ফেরেশতারা আমল করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, তাদের ঈমান কমে না। আর আমরা মানুষ সকালবেলা ঈমান 100%, বিকাল হলে 10% নেমে আসে, ঠিক কি না? জোরে বলেন। আর মাঝে মাঝে নাইও হয়ে যায়, সে সকালে 100% আছে, বিকালে যায় কবরে না সিজদাতে একদম 0, ঠিক কি না? একটু জোরে বলেন। ঠিক। তো ফেরেশতারা কেন নাজিল হয়? এর একটা এক নাম্বার কারণ হলো আমাদেরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছিলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ইন্নী নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইতে চাই, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলে না না আল্লাহ, কেন এগুলোর সৃষ্টি করবেন? এরা তো দুনিয়ার মধ্যে যায় মারামারি হানাহানি করবে, সব সময় রক্তপাত ঘটাইতেই থাকবে, ঝগড়া করতে থাকবে, এদেরকে কেন পাঠাবেন? আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, আমরা আপনার ইবাদত করি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বোঝানোর জন্য, এই কথাটাকে বোঝানোর জন্য শবে কদরের রাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই কথা বোঝানোর জন্য পাঠিয়ে দেয়, তোমাদের সাথে যখন পরামর্শ করতেছিলাম তোমরা বলেছিলা দুনিয়ার মধ্যে মানুষ বানানোর দরকার নাই, যাও যাও ফেরেশতারা যাও যাও দুনিয়ার মধ্যে যায় দেখো আমার ওই সমস্ত বান্দারা যাদেরকে তোমরা বলেছিলা মারামারি করবে, হানাহানি করবে, ওরা কিভাবে আমি আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়। আল্লাহ বলেন যাও এই জন্য দেখে আসো তোমরা নিজ চোখে। ফেরেশতারা এসে তারা দেখতে থাকে। দুই নাম্বার কারণ হলো ফেরেশতাদের উক্তি তারা পৃথিবীতে নামে না, তারা পৃথিবীতে আসে না, পৃথিবীতে আসে না।
কিন্তু আল্লাহ তাআলার কাছে এই রাত্রির মধ্যে ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে আরজ করে, আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দাও, দুনিয়ার মধ্যে পাঠায়া দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে এই রাত্রের মধ্যে জমিনের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এই রাত্রে জমিনের মধ্যে চলে আসে ৩ নাম্বার কারণ, যখন মানুষগুলো জান্নাতে চলে যাবে, জান্নাতের স্বাগতম জানানোর জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দরজার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ ওই সমস্ত জান্নাতীদেরকে বলবে, সালাম, তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য সালাম। আল্লাহ বলেন যে ওই জান্নাতে যে কাজটা হবে, জান্নাতের সামনে যে সালামটা দিবে, ওই সালামটা আমি দুনিয়ার মধ্য থেকে দিয়ে প্র্যাকটিস করাইতে চাই, বান্দাদেরকে সালাম দিতে চাই। এই জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ওই সমস্ত ফেরেশতাদেরকে ওই সমস্ত বান্দাদের জন্য সালামের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতে তো তারা স্বাগতম জানাবে, দুনিয়া থেকে শিখে আসো, স্বাগতম জানাও। ৩ নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা এই রাত্রিকে এতটা মর্যাদাশীল বানিয়েছেন, এতটা গুরুত্বপূর্ণ বানিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগণ আরজ করে, আল্লাহ বান্দাদেরকে এত মর্যাদাশীল রাত্র দিয়েছো, ওই রাত্রের মর্যাদা থেকে আমরাও বঞ্চিত হতে চাই না। ও আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দাও, ওই রাত্রের বরকত আমরাও অর্জন করতে চাই। শুধু তাই নয়, কেন আল্লাহ তাআলা রাত্রের মধ্যে ফেরেশতাদেরকে পাঠান? ৫ নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে দেখি একজন যদি নামাজ আদায় করে, পিছনে যদি ইমাম সাহেব থাকে, নামাজটা সুন্দর হয় না বেসুন্দর হয়? একটু জোরে বলেন, সুন্দর হয় কিনা? একা একা ঘরের মধ্যে নামাজ পড়লে ৪ রাকাত নামাজ ২ মিনিটেই শেষ, ঠিক কিনা? একটু জোরে বলেন। যদি পিছনে ইমাম সাহেব দাঁড়ায় থাকে, নামাজটা কি ওইরকমই হয়? একটু জোরে বলেন, হয় এরকম না একটু সুন্দর হয়? ইমাম সাহেব কিন্তু আমাকে দেখতেছে, একটু বলে না জানি কি বলে ফেলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে বান্দাগুলো রাত্রের মধ্যে ইবাদত করে, এই জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই। ফেরেশতাগণ বান্দার চারপাশে অবস্থান করতে থাকে, তাদের জন্য দোয়া করতে থাকে। বান্দাগণ তাদের মনের মধ্যে এই ইয়াকিন রাখে, ফেরেশতাগণ আমাকে দেখতেছে, ফেরেশতাগণ আমার জন্য দোয়া করতেছে। এই চিন্তা করতে করতে ইবাদতগুলো যাতে করে সুন্দর করে করে, যাতে করে তাদের ইবাদতগুলো সুন্দর করে করে আল্লাহ এই জন্য ফেরেশতাকে পাঠায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এতটা গুরুত্বপূর্ণ রাত, মর্যাদা এটা কি ১ ঘন্টার জন্য থাকে? বলেন, ১ ঘন্টার জন্য থাকে? আমরা চিন্তা করতাম কোন সময় না থাকে, ১২টার পরে না ১টার পরে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন এই সমস্ত রহমত সূর্য ডোবার পরে থেকে নিয়ে ফজর পর্যন্ত দুনিয়ার মধ্যে আসতে থাকে। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত শুরু হয়ে যায়, সূর্য ডোবার পরে থেকে নিয়ে আল্লাহ তাআলা এই রহমত পৃথিবীর মধ্যে আসতেই থাকে, ফেরেশতাগণ আসতেই থাকে। তো এই রাতটা অত্যন্ত একটু দামি না? একটু বলেন দেখি, তো এই রাতটা কিভাবে আমরা খুঁজবো? এই রাত্র আমাদের কিভাবে খুঁজবো? বলে এই রাত্রে যে ইবাদত করবো এটা কিভাবে জানবো? ইবাদত এই রাতটা কবে আসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রকে তোমরা খুঁজবা রমজানের শেষ দশকে। রমজানের শেষ দশকে বেজর রাত্রগুলো তোমরা এই শবে কদরকে তালাশ করবা। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে এই শবে কদরের আলামত সম্পর্কে জানায় দেওয়ার জন্য আসলেন। ঘর থেকে বের হয়ে গেলেন, এমন অবস্থায় নবীজি ইচ্ছা করেছিলেন শবে কদরের তারিখটা তোমাদেরকে বলে দিব, কিন্তু বের হয়ে দেখেন দুইজন মুসলমান ঝগড়ায় লিপ্ত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুইজনের ঝগড়ার কারণে আজ এই রাত্রটা আমার থেকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছে। এই কথার মাধ্যমে একটা আমাদের জন্য উপদেশ আছে, সেটা হলো নবীজি
শবে কদরের রাত্রের তারিখটা জানাই দিতে চাইলেন, কিন্তু তাদের ঝগড়ার কারণে বলতে পারলেন না। তাহলে ঝগড়াটা মনে হয় ভালো জিনিস? ঝগড়াটা ভালো না? জোরে বলেন। যারা চুপ করে রয়েছে তারা ঝগড়ার পক্ষে। ঝগড়া করা কি ভালো? ঝগড়া করা ভালো না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের মাঝখানের 10 দিনে ইতিকাফ করতেন। একদিন তিনি 21তম রাতে আমাদেরকে বললেন, তোমরা যারা আমার সাথে ইতিকাফ করেছো তোমরা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবা, কারণ আমাকে জানায় দেওয়া হয়েছে শবে কদর এই শেষ 10 দিনের মধ্যেই অবতরণ হয়। তাহলে যদি আমার রমজান পেতে হয়, রমজানের এই শবে কদর পেতে হয়, তাহলে সেই 10 দিনের ইবাদত কম করতে হবে না বেশি হবে? এটা জোরে বলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, শবে কদরের রাত্র আমাকে দেখানো হয়েছে কিন্তু আমি ভুলে গিয়েছি। তবে তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রগুলো তোমরা খুঁজে খুঁজে বের করবা, ইবাদত করবা। এক নাম্বার আলামত হলো ওই রাত্রে এতটা গরম হয় না, ঠান্ডাও হয় না। ওই রাত্রের মধ্যে আবহাওয়া অনেক ভালো হয়। সকালবেলা সূর্য কিরণ ছাড়া এরকম উঠে যায়। ওই রাত্রটা অত্যন্ত আরামদায়ক হয়। নবীজি বলেন, আমাকে ওই রাত্র দেখানো হয়েছে কিন্তু আমি ওই রাত্র আমার এতটুকু মনে আছে, আমি ওই রাত্রের সকালবেলা পানি এবং কাদার মধ্যে আমি সিজদা করেছিলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এটা খুঁজলাম, আমি এটা ভালো করে খুঁজে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে যেই দিন কাদা ছিল, আমাদের মসজিদ ছিল এরকম ছাপড়া সিস্টেম, বৃষ্টির কারণে পানিতে ভিজে যেত, মসজিদের মধ্যে কাদা হয়ে যেত। আমি 21তম তারিখে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে আমি কাদা এবং পানি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি বলেন যে আমি 21তম রাতে দেখেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি সেই রাতে সিজদা করেছি। তো নবীজির কথার মাধ্যমে বোঝা যায় শবে কদর ওই বছরে 21 রাতেই হয়েছিল। তাহলে 21, 23, 25, 27, 29। কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ রসম হয়ে গিয়েছে এটা একদম অন্য কোনো দিন না, 27 রাতেই হয়। ঠিক কিনা জোরে বলেন? অন্য কোনো দিন না, এই 27 রাতেই হয়। যদি আপনাকে শবে কদর পেতে হয় তাহলে সবগুলো দিনই ইবাদত করতে হবে, সবগুলো দিন ইবাদত করতে হবে। একদিন আপনি করলেন, যদি মিস হয়ে যায় শেষ। আর প্রত্যেকদিন অল্প অল্প করে যদি করেন, কমসে কম বরকত থেকে খালি পাইলাম না। ঠিক কিনা বলেন? খালি থাকলাম না। এই শবে কদর কবে হয় এটা নিয়ে ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন সারা বছরের মধ্যে একদিন আছে শবে কদরের রাত। ইমাম মুহাম্মদ এবং ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনারা বলেন এই শবে কদর শুধু রমজান মাসে। ইমাম শাফি বলেন না, এটা রমজান মাসে না, শুধুমাত্র 21 তারিখে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন শেষ 10 দিনের মধ্যে আছে এই শবে কদর, তবে বেজর রাতের মধ্যে। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মধ্যে মত হলো এটা 27 রাতেই হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে সব দিনেতেই খুঁজতে হবে, ঠিক না? বলে এটা পাইলাম, ঠিক আছে, এই শবে কদর পাইলাম, বুঝলাম, আবহাওয়া খুব ঠান্ডা, ভালো লাগতেছে, কি করব? সারা রাত একবারে কম্বল মুড়িতে ঘুমায় যাব নাকি বলেন? কম্বল মুড়িতে ঘুমায় যাবো, তাইলে শবে কদর ইবাদত হয়ে যাবে, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যেই ব্যক্তি শবে কদরের রাতের মধ্যে ঈমানের সাথে এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে যারা দাঁড়ায় যায়, নামাজের মধ্যে যারা দাঁড়ায় যায়, যারা দাঁড়ায় ইবাদত করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। পিছনের সবগুলো আল্লাহ মাফ করে দেয়। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমল যেন লিখেছেন, উনি বলেন যে এই রাতের মধ্যে আমরা কয়েকটা কাজ করতে পারি। এক নাম্বার, এই রাতে আমরা ইবাদত করতে পারি, দাঁড়ায় নামাজ পড়তে পারি। নামাজ পড়তে পড়তে এরপরে আমরা বসে বসে আল্লাহ তাআলার জিকিরও করতে পারি।
যদি আমি কোরআন পড়া জানি তাহলে আমি কোরআনও পড়তে পারি। তো আমাকে যে কোনো একটা কাজের সাথে অবশ্যই লেগে থাকতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই, আমি বুঝতে পারি এ রাত্র শবে কদর, তাহলে আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দোয়া বেশি বেশি করবা, হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমাশীল, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটা পড়তে পারবো না ইনশাআল্লাহ, মুখস্থ করতে পারবো না, সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা। যারা চুপ করে রয়েছে এরা বলতেছে পুরুম দিল লেগে পড়ার দরকার নেই, এটা জোরে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা পারবো তো ইনশাআল্লাহ? সবাই মুখস্থ করবেন, আর যদি কেউ নাই পারেন বাংলা হইলেও করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিলেন আম্মা জান আয়েশাকে। এখন একটা প্রশ্ন হলো, এই রাত্রে ইবাদত করব, ঠিক আছে, ইবাদত করব, তো এই রাত্রটা নির্দিষ্ট করে দিলেই তো ভালো হতো, ঠিক না? একটু জোরে বলেন। এই রাত্রে যদি আমাদের বইলে দিতে একবারে 27 রাত্রে, তাইলে আমাদের জন্য একদম ভালো হইতো, ঠিক না বলেন? একেবারে মনে করেন মসজিদ করে বারান্দা সহ একবারে সামনে মাঠ সব বেরিয়ে যেত, ঠিক না? একটু জোরে বলেন। তো এখন নির্দিষ্ট করে নাই কেন? আল্লাহ তাআলা কি সেখানে একটু হিকমত আছে, তবে কি কারণে করে নাই আল্লাহ ভালো জানে। তো উলামায়ে কেরাম বলে এখানে কিছু কারণ আছে, কয়েকটা তারা তথ্য তুলে ধরেছেন, উক্তি ধরে ধরেছেন, যে এই কারণেই সম্ভবত আল্লাহ তাআলা এটা জানায় না। এক নাম্বার কারণ হলো, এই রাত্রকে যদি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিতেন 27 রাত্রেই শবে কদর হয়, কিছু মানুষগুলো যারা ব্যস্ততার কারণে এই রাত্রে ইবাদত করতে পারে নাই, অসুস্থতার কারণে ইবাদত করতে পারে নাই, তাহলে তার থেকে এই রাত্রটা ছুটে চলে যেত, ঠিক কি না বলেন? তার থেকে ছুটে চলে যেত, সে আর ফজিলত পাইত। দুই নাম্বার কারণ হলো, কিছু আমাদের মধ্যে এমন হতভাগা মানুষ আছে যারা রমজান আর শুক্রবার নাই সব সময় গুনাহ করে, ঠিক কি না জোরে বলেন? রমজানের ভিতরে পর্দার ভিতরে দুপুর 12টা বাজে ইফতার করে, ঠিক কি না? এটা জোরে বলেন। 12টা বাজে ইফতার করতেছে উনি, একেবারে মাশাআল্লাহ। এই যে এই সমস্ত মানুষ নির্দিষ্ট যদি আল্লাহ তাআলা করে দিত এই রাত্রেই হয়, তাহলে যারা এই রাত্রে গুনাহ করত, এই রাত্র যেহেতু এতটা দামি, এতটা মর্যাদাশীল, যদি এই রাত্রে যদি গুনাহ করে ফেলে ক্ষতি তো সেই রকমই হতো, ঠিক না? এটা বলেন। আকাশের বিমানটা যে যায়, এটার গতি কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? বেশি। একটা বিমান অ্যাক্সিডেন্ট হলে যে পরিমাণ ক্ষতি হয়, রিকশা হলেও সেই পরিমাণ ক্ষতি হয়, কি বলেন আপনারা? বিমান হইলে যদি বিমান অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়, মানুষ বাঁচাই কষ্ট, ঠিক না? একটু জোরে বলেন। আর রিকশা হলে কমসে কম একটু হাত পা ভাঙতে পারে। তো এই রাত্রটা এতটা দামি, এই রাত্রে গুনাহ করার কারণে এই রাত্রটা আল্লাহ তাআলার আযাব গুনাহ তার উপর ঝুলে। তো আল্লাহ তাআলার রহমত, এই জন্য আল্লাহ তাআলা সম্ভবত গোপন রেখেছেন। তো এই জন্য আমরা এই রাত্রে অবশ্যই ইবাদত করব। আর সামনে দুইটা আছে, বেশি নাই। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? নবীজির আমল আপনাদেরকে শুনিয়েছিলাম, নবীজির পা মোবারক ফুলে ফেলছেন। আমাদের অবস্থা পা মোবারক কি, পা তো কোনোদিন নামাজ পড়তে ব্যথাই হয় না। একজনও কি বলতে পারবেন যে নামাজ পড়তে পড়তে বা যে কোনো একটা ইবাদত করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে? বলতে পারবেন যে ব্যথা নিয়ে আমি আবারও নামাজ পড়ছি? কি পারবেন? না, এটা পারবো না। এটা বলতে পারবো ডিউটি করতে করতে পা ফুলে গেছে, ব্যথা হয়ে গেছে, ঠিক কি না? জোরে বলেন। কারণ কি? দুনিয়াকে ভালোবাসি আমরা বেশি, দুনিয়াকে ভালোবাসি বেশি, আখিরাতকে ভালোবাসি না। তো ইবাদত করবেন তো ইনশাআল্লাহ?